আমাদের হৃদয় টক চ্যানেলের সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কাজী অফিসের সামনে অস্থিরভাবে পায়চারি করছে মিন্ময়। পিঠা আসতে পারবে কিনা কে জানে। 2 ঘন্টা চলে গেছে, এখনো আসছে না। সে কি আসবে না? শেষ মুহূর্তে ওকে না জানিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলো। কয়েকবার কলও করেছিল, কোনো সাড়া পেল না। হাতে ধরে থাকা ফুলগুলোর দিকে একবার তাকালো। বিয়ের প্রথম উপহার হিসেবে 8টা গোলাপ এনেছিল সে। সংখ্যাটায় বিশেষত্ব নেই, তবে ফুলগুলো ওর কাছে বিশেষ। মিন্ময়ের ভাড়া বাসার ছাদ ঘরে একদিন এসেছিল পৃথা। সেই দিন ছাদের টবে গোলাপের চারাগুলো বসিয়ে এসেছিল। মিন্ময় ভীষণ যত্নে গাছগুলোর পরিচর্যা করেছে। চারাগুলোর সাথে সাথে যেন ভালোবাসাকেও পরিচর্যা করেছে। আর সেই গাছে ফোটা 8টা লাল গোলাপ উপহার হিসেবে দিলে মেয়েটা ভীষণ খুশি হবে। বিশেষ দিনে বিশেষ উপহার। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর অস্থির ভঙ্গিতে পায়চারি করছে মিন্ময়। এর ভিতরে 3টা সিগারেট শেষ করেছে। কিন্তু যার প্রতীক্ষায় সে এতটা উতলা, সে কেন আজ এত দেরি করছে? ধরা পড়ে গেল? অজানা আশঙ্কায় কালবৈশাখী আধারিয়া মেঘের মতো আচমকা গাঢ় অন্ধকারে গ্রাস করেছিল ওর পুরো মনকে। পিঠার সাথে ওর দেখা হয়েছিল অদ্ভুতভাবে। মিন্ময় চশমা হারিয়ে ফেলেছিল। চশমা ছাড়া সে খুব একটা দেখে না। স্কুলে পড়ার সময় থেকে ওর চশমা পরতে হয়। ধীরে ধীরে দৃষ্টিশক্তি ক্ষীণ থেকে ক্ষীণ হয়ে উঠেছে। মিন্ময় ব্যস্ত রাস্তায় প্রায় অন্ধের মতো দিশেহারা হয়ে হাঁটছিল। তখনই একটা মিষ্টি গলায় নিজের মধ্যে খানিকটা সাহস জুগিয়েছিল। আপনি এভাবে হাঁটছেন কেন? গাড়ির নিচে চাপা পড়বেন তো। পিঠার গলায় সেই দিন সে আন্তরিক চিন্তার ছাপ, কিন্তু সেটা মিন্ময়কে স্পর্শ করেছিল। ও শুভচিন্তিক ওর জীবনে কেউ ছিল না কখনো। কি হলো? আবারও প্রশ্ন। এবার আর উপেক্ষা করতে পারল না। মিন্ময় বলেছিল, আমার চশমা হারিয়ে গেছে। আসলে আমি চশমা হারিয়ে যায় কিভাবে? চোখ থেকে খুলে পড়ে গেছে? না, আসলে আমি ম্যাচ থেকে বেরোবার আগেই খুঁজেছি, পাইনি। মনে হয় রুমমেটদের কেউ দুষ্টুমি করে লুকিয়ে রেখেছে। এবার মিষ্টি গলায় রাগের আভাস। মৃদু ঝাঁজের সাথে পৃথা বলে, এটা কেমন ধরনের দুষ্টুমি? তারা কি ছোট বাচ্চা নাকি? আপনার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তার দায় তারা নেবে? ভীষণ আপন বলে মনে হয়েছিল মিন্ময়ের, অথচ তখনও মেয়েটাকে সে স্পষ্টভাবে দেখতেই পারিনি। সে বলতে পারল না। ওর সাথে ভয়ঙ্কর ভয়ঙ্কর ফাজলামও ওরা তার সাথে করে। বললে যদি এই মেয়েটা ওকে বোকা ঠাউরে ফেলে। বোকাদের জন্য এই পৃথিবী বড্ড শক্ত জায়গা। তবে মিন্ময় কি সত্যিই বোকা? কারো ভালো চাইলে, একটু সমঝোতা করতে চাইলে, আগ বাড়িয়ে ঝামেলা করার মতন মনোভাব না থাকলে বুঝি লোকে তাকে বোকা মনে করে? ও বিনয়, নিষ্ঠা, সততা, এসব যেন বাকি দুনিয়ার কাছে ঠুমকো মূল্যহীন এক জিনিস। সেই স্কুল থেকেই সবাই ওকে নিয়ে আড়ালে, কেউ সামনে হাসি ঠাট্টা করতো। কখনো সখনো কেউ কেউ যে সত্যিকারের মহানুভূতি ওকে কেউ দেখায়নি, তাও পুরোপুরি সত্যি নয়, তবু সংখ্যাটা নগণ্য। আবার সেই নগণ্য সেদিনকার পিঠার মতো মায়া ছিল না। আপনি চলুন তো। কোথায়? পৃথার কথায় বোধগম্য না হয় প্রশ্ন করল মিন্ময়। আর একটা চশমা কিনতে হবে না? মিন্ময় আপত্তি করে বলল। ওটা ওরা নিশ্চয়ই ফেরত দেবে। পৃথা বলল, ওটার আশা ছেড়ে দিন। কেউ হয়তো দুষ্টুমি করে লুকিয়েছিল ঠিকই, কিন্তু সেটা ঠিকঠাক থাকলে আপনি বাইরে আসার আগে তারা সেটা অবশ্যই ফেরত দিত। কথাটা যৌক্তিক মনে হলো না মিন্ময়ের কাছে। তাই পৃথার তারায় কয়েক পা এগোতেই হোঁচট খেয়ে পড়তে পড়তে সামনে নিল সে। আমার হাতটা ধরে এগোন তো। এতটা অকপটে কোনো মেয়ে একটি অপরিচিত ছেলের দিকে এভাবে হাত বাড়িয়ে দিতে পারে? এত ভাবাভাবির কিছু নেই। আপনি এই মুহূর্তে বিপদগ্রস্ত। একজন মানুষ হিসাবে আরেকজন মানুষকে সাহায্য করাটা সমীচীন। তাই সংকোচ ঝেড়ে আসুন তো। মিন্ময় ইতস্তত করে যখন পৃথার হাত ধরছিল, তখন এক
অচেনা ভালো লাগা সে শিহরিত হচ্ছিল না, ভয়ে সে অন্য অনুভূতিকে সেদিন প্রশ্রয় দেয়নি, অগ্রাহ্য করতে চেয়েছিল। মেয়েটাকে দেখার আকাঙ্ক্ষা সুতীব্র আকার ধারণ করেছিল মিন্ময়ের মনে। আমি মৃন্ময়। আপনার নামটা বলা যাবে? পৃথা। আর কথা বাড়ানোর সুযোগ হলো না। চশমা চোখে দিয়েই সবার আগে পৃথাকে দেখেছিল। স্নিগ্ধ মিষ্টি একটা মুখ, মেয়েটার চোখের দৃষ্টি অদ্ভুত স্থিরতা আছে, একসাথে গভীরতা, যে চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, ডুবে যেতে ইচ্ছা করে। মিন্ময় নিজেকে শাসন করে গুটিয়ে নেয়। কে জানে, যদি ভুল বুঝে আর কথাই না বলে। মনকে কি আর সবসময় শাসনে বাঁধা যায়? তাই সেদিন ফিরে এসে পৃথার শান্ত মুখ আর গভীর চোখের তীক্ষ্ণ দৃষ্টি মিন্ময়ের মনে আছড়ে পড়েছিল বারবার। সারা রাত এক ফোঁটাও ঘুম হয়নি ওর। দ্বিতীয়বার দেখা প্রান্তকর ইচ্ছে সে তৃষ্ণার্ত হয়ে উঠেছিল। তবে প্রতীক্ষার ক্ষণ দীর্ঘ হয়, এক্ষেত্রে সময়টাও দীর্ঘই ছিল। কি আর করা, প্রবল তৃষ্ণায় সে ঘুরে বেড়াতো। ওর সাথে আরেকবার দেখা হয়েছিল নীলক্ষেতে বই কিনতে গিয়ে। সেই দিন আলাপে আলাপে জানা গেল পৃথা ওর মতো বই পোকা। একটা রেয়ার বই মিন্ময়ের সংগ্রহে ছিল, সেটাই খুঁজছিল পৃথা। এই ছুতোয় মুঠোফোনের যোগাযোগ শুরু হলো। কিভাবে যেন বিশ্বাসের বশীভূত হয়ে অনুভূতি দুতরফা থেকেই রং ছড়াচ্ছিল। পরস্পরের জন্য খুলে দিয়েছিল মনের বন্ধ কপট। অজানা সমস্ত জানা হয়ে গিয়েছিল ততদিনে। একসময় মিন্ময়ের চাকরি হলো, ছোট্ট কিন্তু ওর জন্য স্বস্তিকর। পৃথা ওকে প্রথমেই মেদ ছেটে দিতে বলল। মিন্ময় বলেছিল, কোনো সমস্যা হচ্ছে না তো? মৃন্ময়, ফাজলাম ও মজা আর মানসিক অত্যাচার দুটোর মধ্যে একটা সূক্ষ্ম সীমারেখা থাকে। ফাজলামো ততক্ষণ পর্যন্ত ধরা যায় যতক্ষণ পর্যন্ত মানসিক শান্তি লঙ্ঘিত না হয়। যখন সেটা সীমা লঙ্ঘন অতিক্রম করে তখন সেটা মেন্টাল টর্চার। সরে এসো। মিন্ময় আজন্ম ভালোবাসা আর মমতার কাঙ্গাল। একলা থাকতে তাই ভয় হতো। সে পৃথার প্রতি নির্ভরশীল হয়ে পড়েছিল, উপলব্ধি করতে পেরেছে। আসলে এই কথাগুলো ঠিক, তাই রুমমেটদের সাথে যাওয়ার মনে পাত্তা দেয় না। এখন আর সে করতে চায় না। একটা শান্তির চায় ও, তাই নির্ভীতে সরে এলো। খুব কম ভাড়ায় ছাদের চিলেকোঠায় ঘর পেয়ে যায় একটা, সেখানেই থাকতে শুরু করে। পৃথা নিজেই এসে সব গুছিয়ে দিয়ে গেছে। তখনই কয়েকটা নানান প্রজাতির ফুলের টব লাগিয়ে দিয়ে এসেছিল। মিন্ময় সেগুলো ভীষণ যত্ন করে বড় করেছে। এগুলোতে পৃথার ছোঁয়া মিশে আছে। মেয়েটা আর ওর বাসায় যায়নি, তবে যোগাযোগ বন্ধ হয়নি, বরং নিভৃতে বেড়েছে। কোনোদিন যদি পৃথা কল না ধরে সেদিন ভীষণ অস্থিরতা অনুভব করে। এর মধ্যে 2 সপ্তাহ আগে হুট করে একদিন এসে বলল, বাসা থেকে আমার বিয়ে ঠিক করেছে। বাবার ব্যবসা বাড়াতে সেই পরিবারের সাহায্য লাগবে। তারা একটা ভালো মেয়ে চায়। আমি কোনো পণ্য নই, চলো আমরা বিয়ে করি। মিন্ময় কিছু সময় নিয়েছে। বিয়েটা তো হুট করে হয়ে যায় না। পৃথা গতকাল জানায় ওর বাবা নাকি ভীষণ মরিয়া। মিন্ময় আর কিছু ভাবতে পারে না। তাই কয়েকদিন সে বুঝতে পেরেছে পৃথা ওর জন্য অক্সিজেন। আগে পিছু কিছু না ভেবেই তাই বলে দিয়েছে। তাহলে কাল কাজী অফিসে চলে এসো। আমার অফিসের ডান দিকে যেটা আছে সেখানে। এরপর সারা রাত ঘুমোতে পারেনি। ভোরের দিকে খানিকটা তন্দ্রার মতন এসেছিল, তখন দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙেছে। সকালে কিছু খেতেও পারেনি। ছুটোছুটি করে বিয়ের অ্যারেঞ্জ করেছে। এরপর একটা নীল রঙের পাঞ্জাবি পরে চলে এসেছে। হাতের ফুলগুলোর দিকে তাকিয়ে দেখলো এখনো বেশ সতেজ আছে, কিন্তু পৃথার দেখা নেই। ফোনটাও বন্ধ। যদি ওকে আসতে না দেয়। এমনিতেই লম্বা সময় ধরে না খাওয়া, তার উপরে প্রচণ্ড মানসিক ধকলে মিন্ময় হড়বড় করে বমি করে ফেলল। আগামীকাল ওরা বেশ কয়েকজন আসবে, ফুয়াদ সহ। আংটি পরিয়ে যাবে। বিয়ের ডেট ফাইনাল হবে।
গতকাল রাতে পিথা আর মিন্ময় যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিল তখন বাবা বাসায় ছিলেন না। তিনি এসে রাতের খাবার খেয়ে পিথার ঘরে এসে কথাটা বললেন। পিথা বলল, বাবা, আমার একটা ডিসিশন জানানোর ছিল। দেখ, ওদের কথা দিয়েছি, পিছিয়ে আসা সম্ভব নয়। বাবা, তাই শেষ কথাটা আমার হওয়া উচিত, তাই না বাবা? তুই জীবন কতটা চিনিস? জীবনটাকে কতটা চিনি সেটা তো জানি না বাবা। আমার মনে হয় কেউ সেটা পুরোপুরি জানে না। তবে যেটুকু জানি তাতে এইটুকু বুঝি, জীবন ব্যবসা নয়। নিজের ব্যাংকে কতটা প্রফিট যোগ হলো তার চাইতে বড় বোধ মানসিক শান্তি। তাই সেই শান্তির জন্য আত্মমর্যাদা ধরে রেখে শিরদাঁড়া সোজা রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বয়সটায় রঙিন ঠুলি থাকে। আর কিছু শুনতে চাই না, কাল রেডি থাকিস। আমি পালিয়ে যেতে চাই না বাবা। আমি নিজের সিদ্ধান্ত জানিয়ে যাচ্ছি। আমি আগামীকাল মৃন্ময়কে বিয়ে করছি। কাজী অফিস, পারলে দোয়া করো। গর্জে উঠে পিথার বাবা বললেন। তুই কি করে যাস? আমি দেখব। আমি প্রাপ্তবয়স্ক মানুষ, স্বইচ্ছায় যাচ্ছি। তুমি চাইলে আটকাতে পারবে না। যদি যাস একেবারে চাপি, আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না। বাবা, তুমি যদি শুধুমাত্র আমার ভালো চিন্তা করে বিয়েটা ঠিক করতে, তোমার জন্য আমার শ্রদ্ধার জায়গাটা অটুট থাকতো। আর এখন সেটা থাকলো না। এই প্রথম পিথার গলা খানিকটা ভাঙা শোনালো যেন। তবে এটা ভেঙে পড়ার সময় নয়। নতুন জীবন হাতছানি দিয়ে ডাকছে ওকে। একটা ভীষণ শিশুসুলভ ভরা মুখ ওর জন্য নিজের সর্বস্ব নিয়ে অপেক্ষায় আছে। সময় মতো বের হওয়া সম্ভব হলো না পিথার। বাবা বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছিলেন। ওর ফোন খুঁজে পাওয়া গেল না। এর মধ্যে মা নিজেই এলেন ওর রুমে। তিনি বাবার কথা শেষ কথা হিসেবে মানতেন সবসময়। এই প্রথম তিনি নিজের মতামত প্রকাশ করলেন। একটা শাড়ি হাতে করে এসেছেন। ধুমধাম করে তোর বিয়ে দেওয়ার খুব ইচ্ছে ছিল, সেই ভাগ্য তো আর হলো না। তোকে বউ সেজে দেখার আর হলো না। তবে তুই বিয়ে করবি, সবার জন্য এটা একটা স্মরণীয় দিন। তুই এই শাড়িটা পর। একটা লাল জামদানি। পিথা মাকে জড়িয়ে ধরল প্রগাঢ় মমতায়। দুজনের চোখেই অশ্রু। আমি পরিয়ে দিই। দাও। তিনি একটি কানের দুল পরিয়ে দিচ্ছিলেন। পিথা আপত্তি করল। এসব কিছু নেব না মা। এটা আমার নিজের, তোর বাবা দেয়নি। তোর বিয়েতে মা হিসেবে এটা উপহার দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করিস না। মেয়েকে সাজিয়ে দিলেন। শ্বাস শেষে পিথার পুরো মুখে হাত বুলিয়ে নিজের হাতে চুমু খেলেন। মাথায় হাত দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। তারপর একটি ছবি তুললেন নিজের মুঠোফোনে। পিথা সমস্ত পিছুটান কেটে বেরিয়ে এলো। বাবা বসার ঘরেই ছিলেন, কিন্তু একটাবারও তাকিয়ে দেখেননি। কাজী অফিসের সামনে এসে বুকে কেমন ধুকপুকানি হচ্ছিল। সেটা অবশ্য বেশিক্ষণ রইল না। মিন্ময় রাস্তায় বমি করছে, সেদিকে ছুটে যেতে হলো। ও ঘাড়ে হাত রাখতেই পেছনে তাকালো ছেলেটা। ওর এক কলিগ পানির বোতল হাতে দাঁড়িয়ে আছে। কোনো রকমে মুখ ধুয়ে পিঠাকে জড়িয়ে ধরল মিন্ময়, স্থানকাল ভুলে। মুহূর্তে সম্বিত ফিরে অপ্রস্তুত হয়ে পিছিয়ে এলো। শরীর বেশি খারাপ লাগছে? উৎকণ্ঠিত গলা পিঠার। এখন ঠিক আছি, চলো ভেতরে যাই। আমি ভয় পাচ্ছিলাম। হাসল মিন্ময়। ছেলেটা হাসি এত চমৎকার, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছা করে পিঠার। ফুলগুলো পিঠার খোপায় গুজে দিল সে। বিয়েটা অবশেষে সম্পূর্ণ হলো। পিঠার দুই বান্ধবী এসেছে, আর মিন্ময়ের একজন কলিগ স্ত্রী সহকারে এসেছে। তোমার হাতটা একবার ধরি। পাশ থেকে পিঠার বন্ধু সৌমি বলল। ভাইয়া, এখন পুরো মানুষটাই আপনার। আরও কিছুক্ষণ দুষ্টুমি করতে চাইছিল, কিন্তু পিঠার মুখের দিকে তাকিয়েই থেমে গেল। মিন্ময় ভীষণ লজ্জা পেল। মুহূর্তের জন্য ঘোরের মধ্যে ভুলেই গিয়েছিল যে ওরা দুইজন এখানে একা নয়। লজ্জাবতী বউ দেখা যায়, লাজুক বড় দেখলাম এবার। নওরিন এবার বলল। পিঠা এবার আর কিছু বলল না। একবার মৃদু হেসে আলতো করে মিন্ময়ের হাতটা ধরল। ছেলেটা ভরসা পেয়ে স্বাভাবিক হলো দ্রুত। সবাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলো। এরপর মিন্ময়ের বাসায় এলো। মিন্ময় যে চিলেকোঠার ঘরে থাকতো, সেই বাড়িওয়ালা ও তার স্ত্রীও থাকতেন। এক মেয়ে বিয়ে হয়ে গিয়েছে।
ছেলে দেশের বাহিরে, সেখানেই পরিবার নিয়ে স্থায়ী হয়েছে। বুড়ো বুড়ি একেবারেই নিঃসঙ্গ, তাই তারা তাদের অ্যাপার্টমেন্টের একটা ঘর ছেড়ে দিলেন, হয়তো একটা পরিবারের আশায়, কিংবা একটু সঙ্গের। ভাড়াটাও বেশ কম, রান্নাঘর শেয়ার করতে হয়, তবে খারাপ লাগে না। অল্প কিছুদিনের মধ্যেই দারুণ সখ্যতা গড়ে উঠেছে। টুনাটুনির সংসার চমৎকার কাটছিল। পিঠার চাকরি হলো বিয়ের 4 মাসের মাথায়। মা মাঝে মধ্যে খোঁজ খবর নেন। মিন্ময় কখনো ভাবতে পারিনি একটা মানুষের উপস্থিতি জীবনকে এতটা বদলে দিতে পারে। কেমন সুখ সুখ আবেশ সবসময় কাটছিল। পিঠা ওকে সব দিক থেকেই আগলে রেখেছিল। জীবনে নতুন মানে আবিষ্কার করেছিল প্রতিনিয়ত। তবুও ধীরে ধীরে কোথাও যেন একটা সুর কেটে যাচ্ছিল। পিঠা উপলব্ধি করছিল, কিন্তু সমস্যা ঠিক কোথায় তাই বুঝে উঠতে পারছিল না। মিন্ময় যেন নিজেকে গুটিয়ে নিচ্ছিল। মিন্ময় ভীষণ সুখী ছিল পিঠাকে পেয়ে। পিঠার সর্বস্ব উজাড় করা ভালোবাসা সে প্রাণ ভরে গ্রহণ করেছে। যত্নে করে রান্না খাচ্ছে, ঘর গুছিয়ে দিচ্ছে, ওকেও গুছিয়ে দিচ্ছে। এটাই একসময় মিন্ময়ের হীনমন্যতার কারণ হলো। মেয়েটা নিজের বাড়ি, আয়েশি জীবন ওর জন্য ত্যাগ করেছে। মুখ ফুটে না বললেও এটা নিয়ে মনে নিশ্চয়ই আক্ষেপ আছে। স্বার্থপরের মতো মিন্ময় যেন কেবল নিজেকেই ভেবে এসেছে। এই ভাবনায় নিজের কাছেই যেন নিজেকে ছোট করে দিচ্ছিল। এত স্বার্থপর তো সে কখনোই ছিল না। সারাক্ষণ মনে হতো সেও পিঠার জন্য কিছু করত, চেষ্টাও করে। তবুও মনে হয় পিঠা ওর জন্য যা করেছে তার তুলনায় এটা বড়ই ঠুনকো, নগণ্য। এই হীনমন্যতা ওকে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে। কাজী অফিসের সেই দিনেরটার পরে ম্যাজিকের মতন একটা বছর কেটে গেল। আজ ওদের প্রথম বিবাহবার্ষিকী। কত কিছু ঘটেছে এর মধ্যে। তবুও সময়ের আয়নায় তাকালে মনে হয় এই তো সেদিন ওদের দেখা হওয়া, বিয়ে হলো, এতটা কাছাকাছি আসা। তবুও ইদানিং মনে হয় কোথাও যেন একটা কিছু নেই। সবই আছে, এই তো মিন্ময় পাশে বসে, তবুও কিসের যেন একটা অভাব। পরস্পরের নিঃশ্বাস পর্যন্ত চেনা বলে হয়তো সূক্ষ্ম একটা পরিবর্তন এতটা স্পষ্ট। পিঠা সরাসরি এখনো অবধি জিজ্ঞেস করেনি কিছু। ভেবেছে মিন্ময় নিজে থেকেই বলুক। ছেলেটা ধীরে ধীরে কেমন এভাবে গুটিয়ে যাচ্ছে তার একটা ব্যাখ্যা সে নিজেই দিক। ঘড়িতে 12টা 27, মানুষটা ঘুমিয়ে কাদা। বিবাহবার্ষিকীর প্রথম প্রহরের জন্য পিঠা অধীর আগ্রহে অপেক্ষা করেছিল একটা শুভ আশিকের জন্য। হয়তো ভীষণ ক্লান্তিতেই ঘুমিয়ে পড়েছে। ইদানিং অফিসে খুব ব্যস্ততা নাকি মিন্ময়ের। পিঠাও ভীষণ ব্যস্ত। ঘর সামলে অফিস করা তো কম ঝক্কির নয়। তবুও দিন শেষে যখন দুজনের মুখোমুখি, তখন আর সেসব কিছুই মনে থাকে না। ঝরঝরে সতেজ মনে হয় সব। পিঠার হাতের কাজ শিখেছে বাড়িওয়ালা আন্টির কাছ থেকে। 7 মাস আগে থেকেই নিজের হাতে একটা সোয়েটার বুনছিল। 2 দিন আগে কাজ শেষ হয়েছে। প্রথম হিসেবে খারাপ হয়নি। নিজের হাতের ভালোবাসা মাখা স্পর্শ এতে। এর চাইতে ভালো উপহার আজকের দিনের জন্য আর কিছু বলে ওর মনে হয়নি। মিন্ময় কোনো অভিযোগ নেই। পিঠা যা রান্না করে দেয় তাই খেয়ে নেয় তৃপ্তি করে। সে মাঝে মাঝে জিজ্ঞেস করে, কেমন হয়েছে? তুমি ভালোবেসে রান্না করেছো, খারাপ কি করে হয়? মিন্ময় হেসে সবসময় এভাবে উত্তর দিয়েছে। মাঝে মাঝে ভীষণ পাগলামি করে নিজে রান্না করতে। বেশিরভাগ সময় মিন্ময় চায় করে। ওর বানানো চা পিঠার অভ্যাস হয়ে গেছে। নিজে আর করতে ইচ্ছা করে না। চানাচুর দিয়ে মুড়ি মেখে দেয় কোনো কোনো দিন। এটাও বেশ লাগে। আজকের দিনটা কি মনে আছে মিন্ময়ের? ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে আলো নিভিয়ে পিঠাও শুয়ে পড়ল। একটা হাত আলতো করে জড়িয়ে নিল মানুষটাকে। ঘুমের মধ্যেও সে ঘন হয়ে এলো পিঠার দিকে, নিখাত ভরসা আর অভ্যাসে। মিন্ময়ের ঘুম ভাঙল ভোরে। পিঠা ঘুমিয়ে আছে পাশে। একপাশে জানালার পর্দা টানা হয়নি। নতুন সূর্যের আবছা আলো জানালা ভেদে ভিতরে আসছে। পিঠার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। চুলগুলো ছড়িয়ে আছে। অল্প কিছু চুল ডান দিকে চোখ ঢেকে দিয়েছে। আলতো হাতে মুখ থেকে চুলগুলো সরিয়ে নির্নিমেষ তাকিয়ে রইল মিন্ময়।
ওর মনে হলো এভাবে তাকিয়ে সে আয়ুষ্কাল পর্যন্ত কাটিয়ে দিবে, তবুও কোনো ক্লান্তি স্পর্শ করতে পারবে না ওকে। এই মুহূর্ত একান্তই ওর নিজের। পাখির কিচিরমিচির ভেসে আসছে, যে কোনো সময় পৃথার ঘুম ভাঙবে। আজকের দিনটা মিন্ময়ের মনে আছে, ওর জীবনের পরিপূর্ণ প্রাপ্তির দিন। সে কি করে ভুলে যাবে? রাতে অনেক চেষ্টা করেও জেগে থাকতে পারেনি। ইস, নিশ্চয়ই মন খারাপ করেছে। এখানে বারবারই হেরে যায় মিন্ময়ের কাছে। স্ত্রী জাগার আগেই সে নিজেকে প্রস্তুত করতে চায়, জানে ওদিক থেকে অভিযোগ আসবে না, কখনো কোনো অভিযোগ নেই তার। কিন্তু মিন্ময়ের খারাপ লাগছে, মনটা খারাপ তা কাটিয়ে দিতে হবে। বিছানা থেকে নেমে নিজের সারপ্রাইজ পেল মিন্ময়। একটা কাগজের প্যাকেট, তার উপরে লেখা তোমার জন্য মৃন্ময় পৃথা। প্যাকেট খুলেই হতভম্ব। একদিন দেখেছিল পৃথার হাতে বুনতে, ওকে দেখেই ঝটপট লুকিয়ে ফেলেছিল। সে সোয়েটারটা হাতে নিল, গায়ে গলাবার আগে কতক্ষণ মুখ গুজে রইল তাতে। সে আবেগপ্রবণ মানুষ, মেয়েটার দায়িত্ব নিয়ে ওকে আরও আবেগিক করে দেয় বারবার। গত 3 মাস ধরে মিন্ময় খুব হিসেব করে টাকা খরচ করেছে। এর এক এক কলিগ কিছু টাকা ধার নিয়েছিল, সেটাও ফেরত দিয়েছে। গতকাল একটা ছোট লকেটের দেয়া চেন কিনেছে। বিয়ের সময় ভালো কিছু দেয়া হয়নি মেয়েটাকে, তাই এটা কিনেছে নিজের পছন্দ করে। তবুও মনে হলো সে এবারও হেরে গেছে। দিনের পর দিন পৃথা কি সুন্দর ভালোবাসা মেখে বুনেছে এটা, আর সে এটার পাশে নিজের উপহারকে নিতান্তই তুচ্ছ বলে মনে হলো। ভাবছিল এটাকে লুকিয়ে ফেলবে, কিন্তু হলো না। তার আগেই শুনল মৃন্ময় উঠে পড়েছো? মিন্ময় দেখল পৃথা উঠে এসে ওর পাশে দাঁড়িয়েছে, গায়ে শাল জড়ানো। আমাদের যৌথ জীবন বহুকাল ধরে বেঁচে থাকুক। মিন্ময়ের কথায় হাসি ফুটল পৃথার ঠোঁটে। সোয়েটার পছন্দ হয়েছে? প্রথম বানিয়েছি। ভীষণ পছন্দ হয়েছে। আমি এটা আজ সারা দিন পরে থাকবো, এরপর তুলে রাখবো। আমাদের সন্তান হলে তারা দেখবে তাদের বাবাকে তাদের মা কত ভালোবাসে। বলতে বলতে লাজুক হাসলো মিন্ময়। আশ্চর্য, সে এখনো লজ্জা পায় গভীর অনুভূতি প্রকাশে। রাঙা আভা সরে যেতে মিন্ময়ের অস্বস্তির ছাপ দেখা গেল। এক আকাশ প্রণয় দ্বিধা নিয়ে সে বলল, তোমার মতো এতটা চমৎকার গিফট আমি আনতে পারিনি পৃথা, তবুও এটা তোমার জন্য। নিজের আনা উপহারটা বাড়িয়ে দিল পৃথার দিকে। পৃথা হাতে নিয়ে দেখল, এরপর বলল, তোমার কেন মনে হলো এটা চমৎকার নয়? তুমি নিজের হাতে বানিয়েছো, আর আমি। ওকে শেষ করতে না দিয়েই পৃথা বলল, এটা কিনতে তোমার কতটা স্যাক্রিফাইস করতে হয়েছে আমি জানি না ভেবেছো? গত কয়েক মাসে তোমাকে তোমার অনেক শখকে এড়িয়ে গেছো। এটা কি আমার প্রতি ভালোবাসা নয়? এভাবে মিন্ময় ভেবে দেখেনি আগে। এবার খানিকটা সহজ হলো সে। পৃথা বলল, এটা পরিয়ে দাও। মিন্ময় গলায় পরিয়ে দিল। সে সত্যি ভাগ্যবান, নইলে পৃথাকে সে কি করে পেল? মনে মনে শুকরিয়া করল। বলো না। তোমার সাথে কিছু কথা আছে মৃন্ময়। এখন না, রাতে বলবো। সারাদিন আগে আমাদের দিনটা কাটুক। আমি কিন্তু ছুটি নিয়েছি। আমিও। সারাদিন দুইজন ঘুরল পছন্দ আর স্মৃতির জায়গাগুলোতে। অনেকদিন পর আবারও দুইজন খুব কাছাকাছি এলো। সে সূক্ষ্ম দূরত্ব এসেছিল, তাও আজ অনুভব হলো না। আজ অনেক দিন পর মিন্ময়কে বেশ প্রাণবন্ত মনে হলো। তবুও পৃথার মনে হলো কোনো গোপন অভিমান যদি থেকে থাকে, সেটা ক্লিয়ার হওয়া ভালো। আজকে এই ভালোবাসাময় পরিপূর্ণ দিনে যা মনে হয়নি, দুদিন পরে যে মনে আসবে না তার নিশ্চয়তা কি? ছোট ছোট কাটাকে সুযোগ দেওয়া উচিত নয়, সময় থাকতেই উপড়ে ফেলা উচিত। বিন্দু বিন্দু বালুকণা সম অভিমান জমতে দেয়া ঠিক হবে না। একদিন অভিমানের সিন্ধু হয়ে প্রতিদ্বন্দ্বিতা তৈরির সুযোগ পৃথা দিতে চায় না। দুপুরে বাসায় খেয়েছিল, রান্না দুজনে মিলেই করেছে। পৃথা একবার না করেছিল, তাতে কিঞ্চিত মেঘ জমেছিল সাহেবের মুখে। রাতে বাইরে খেয়ে বাসায় এসেছে। খানিকটা রেস্ট নিয়ে পৃথা বলল, চলো ছাদে যাই।
মিন্ময় রাজি হলো। ছাদে আজ মস্ত চাঁদ উঠেছে। পৃথিবী প্লাবিত যোচনায় রূপালী আলো ঝলমল করছে। পৃথা বলল। আজকে পূর্ণিমা। উচ্ছ্বাস প্রকাশের সাথে সাথে খানিকটা চিন্তাও হচ্ছিল মিন্ময়ের। কি বলবে পৃথা? মৃন্ময়, তুমি আমার কাছে কিছু লুকাবে না কিন্তু। যা জিজ্ঞেস করব উত্তর দিতে হবে। মিন্ময়ের এবার চিন্তা বাড়ল। আমি তোমার কাছে কিচ্ছু লুকাই না। সত্যি তাই তো? পৃথার অন্তর্ভেদী দৃষ্টি ভেতরটা পড়ে নিচ্ছে যেন। আমাকে নিয়ে তুমি কোনো কমপ্লেক্সে ভুগছো? মিন্ময় মুহূর্তে শান্ত হয়ে গেল। মেয়েটা ওকে খোলা বইয়ের মতন পড়তে পারে, আজ বলতেই হবে। মুহূর্তখানিক তারা ভরা আকাশের উজ্জ্বল চাঁদের দিকে চেয়ে রইল নির্নিমেষ। এরপর বড় শ্বাস টেনে মিন্ময় বলল। পৃথা, আমি সেই ছোটবেলা থেকে একাই বড় হয়েছি। আমি কারোর সাথে মিশতে পারতাম না। আমার রেজাল্ট খুব ভালো হতো বলে কয়েকজন বন্ধুত্ব করত, যাতে পরীক্ষায় তাদের সাহায্য করি। আমি মন খুলে কথা বলতে পারতাম না। এক সময় দেখলাম আমার এই দুর্বলতা অন্যদের চোখে হাসির খোরাক। আমার ভীষণ কষ্ট হতো, সেসব প্রকাশ করতে পারতাম না। কার কাছে বলবো? আমার তেমন কেউ ছিল না, না কোনো বন্ধু, না শুভাকাঙ্ক্ষী। এক সময় গুটিয়ে গেলাম নিজের মধ্যে। স্কুল শেষ করে কলেজ, ইউনিভার্সিটি শেষ হলো। কেউ হয়তো সহানুভূতি দেখাতো, কিন্তু আগলে রাখার মতো কেউ হয়নি। পড়া শেষে মেসে উঠলাম। তখন একটা চাকরির জন্য মরিয়াছিলাম। একদিন আচমকা তোমার সাথে দেখা হলো। আমার জীবনের সবচাইতে সুন্দর মুহূর্ত সেটা। খানিকটা থেমে দম নিল মিন্ময়। ওর বাবা মা পালিয়ে বিয়ে করেছিল, কোনো পরিবার থেকে মেনে নেয়নি। একটা সড়ক দুর্ঘটনায় তারা চলে যান। ওর দাদি তারপর ওকে নিয়ে যান, ওর পড়াশোনা করান। ওর ইন্টারমিডিয়েট পরীক্ষার পর তিনিও চলে যান। এরপর সে টিউশনি করে পড়াশোনা শেষ করে। তোমার জন্য আমি আবারও বাঁচার অবলম্বন পেলাম। আমি ভীষণ ভয় পাই পৃথা। তোমাকে হারাবার ভয়ে আমি ততষ্ট থাকি। আমার মনে হয় তুমি এত স্যাক্রিফাইস করেছো আমার জন্য, আমি কেবল নিয়েই যাচ্ছি। এজন্য যদি একসময় আমি তোমার বিরক্তির কারণ হই, তাহলে আমি জানি এটা ভুল ভাবনা, কিন্তু এতটা ভালোবাসা পেয়ে আমি অভ্যস্ত নই। আমি শেষ হয়ে যাব, বিশ্বাস করো। পৃথা এগিয়ে এসে মিন্ময়ের হাত ধরে বসালো। তারপর নিজেও পাশে বসলো। মিন্ময়ের কাঁধে নিজের মাথাটা রাখলো। হাত দুটো এখনো ওর ধরা। এরপর মৃদু গলায় বলল। মৃন্ময়, তুমি কেবল আমি আমি বলে ভাবছো বলেই এখন এইসব অযাচিত চিন্তা তোমার মাথায় এসেছে। আমি যা করছি তা আমাদের ভালোর জন্য করছি, আমাদের দুজনের ভালো থাকার জন্য করছি। দাম্পত্য আমিত্বের জায়গা নেই। কবে কবেই আমি ছেড়ে আমরা হয়েছি তুমি জানো না? তুমি ভালো না থাকলে আমিও ভালো থাকি না, আমি ভালো না থাকলে তুমিও না। আমরা একসাথে আছি, বিশ্বাস করো। আমি ভীষণ সুখী তোমার সাথে। আমিও তোমার যত্ন ভালোবাসা অনুভব করি যতটা তুমি আমারটা করো। কিন্তু তুমি যদি এই ভাবনা থেকে না বেরিয়ে আসতে পারো, তাহলে অবশ্যই আমি বিরক্ত হব। আমাদের মধ্যে দূরত্ব আসবে, আমরা না চাইলেও আসবে। তুমি কি এটা চাও? মিন্ময় চায় না, তবে উত্তর দিল না। প্রগাঢ় হলো আলিঙ্গন। ভুল চিন্তাগুলো ছাড়তে সময় লাগবে হয়তো, তবে সে জানে একজন ওর পাশে থাকবে। ওর ভালোয়, ওর মন্দয়, ওর সুখে, ওর বিষাদে সেও থাকবে তার পাশে। ওরা তো এখন একা নয়, পরস্পরের। আমাদের সন্তানদের শুধু মায়ের ভালোবাসা দেখলে হবে, বাবার ভালোবাসা দেখবে না? প্রথমজন কিন্তু আগমনী বার্তা পাঠিয়েছে। মিন্ময় বিস্মিত হতেও ভুলে গেল যেন। এক অপার্থিক সুখকে সে ভেসে গেল। জীবনান্তে নক্ষত্রের আগুন ভরা রূপালী রাত, এই মৃদু বাতাস, আকাশ ভরা তারা সাক্ষী রইল কেবল।